হাউ টু মেক মানি অনলাইন। আমি সমস্ত কিছু আমি প্রথমেই তখনই আমার শেয়ার মার্কেটের সাথে দেখা, তখন আস্তে আস্তে ইউটিউব ভিডিও দেখতে দেখতে তখন বেসিক নলেজ চলে এসেছিল। তো যা টাকা হতো মানে আমার মা আমার পকেট মানি দিত, বাবা আমার পকেট মানি দিত, সমস্ত কিছু আমি কোনো খেতাম না, দিতাম না, কোনো কিছু করতাম না, সমস্ত কিছু আমি ইনভেস্ট করে দিতাম বা একটা স্টক কিনে রেখে দিতাম বা কোনো লং টাইমের জন্য রেখে দিতাম, কোনো একটা এসআইপি চালিয়ে দিলাম। এখন আমি হিসাব করেছিলাম যে 35 বছর হতে হতে আমার মোটামুটি 1 কোটি টাকা ইনকাম হবে যদি এরকম করে চলতে থাকি। ট্রেডিং সেটআপ দেখার আগে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আমার তোমাদের কাছে জানাতে চাই যে প্রথমত আমার নাম নয়ন, তোমরা জানোই প্রত্যেক ভিডিওতে আমি বলি আমার নাম কি। আর আমি আমার ইউটিউব চ্যানেলের নামও জানো, আমার ইউটিউব চ্যানেল ট্রেডারজো। আমি ব্যাপারটা হচ্ছে কি আমার সর্বপ্রথম আমি শেয়ার মার্কেটে বা ট্রেডিংয়ে কী করে আমি এন্ট্রি হলাম সেটা হচ্ছে কথা। সেটা কীভাবে এন্ট্রি হলাম, জার্নিটা কীভাবে আমার এন্ট্রিটা হলো শেয়ার মার্কেটে আমার কীভাবে এন্ট্রি হয়েছে সেটার পুরো জার্নিটা তোমাকে বলবো। প্রথমত তখন পুরো লকডাউনের ঘটনা, তখন আমি ভাবছি যে কী করা যাবে। তখন লকডাউনের ঘটনা, তখন আমি 12-এ পড়ি, তখন 12-এ এক্সাম দিচ্ছি। তখন 12-এর এক্সাম আমি মোটামুটি 4খানা এক্সাম দিয়েছি। লকডাউন হয়ে যাওয়ার পর সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। লকডাউন হয়ে যাওয়ার সমস্ত কিছু বন্ধ, পুরো বাড়িতে বন্ধ, দোকানপাট মানে আমার বাবার দোকানও বন্ধ, সমস্ত কিছু বন্ধ। তারপরে তখন একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম আমাদের উপরে আসলো, যে ফাইন্যান্সিয়াল প্রবলেমে কি, তখন আমার নিজের থেকে কিছু করার ইচ্ছা হলো যে বাড়িতে একটা প্রবলেম হচ্ছে, যে কিছু একটা করা যাক। তখন ওই বন্ধ হয়ে যাওয়ার পর তখন আমি একটা প্যাসিভ সোর্স অফ ইনকাম, তখন আমি ভাবছিলাম যে প্যাসিভ সোর্স অফ ইনকাম, যে আমি কত আরও ইনকাম কীভাবে করবো অনলাইনের সাহায্যে। তখন আমি সার্চ করেছিলাম যে হাউ টু মেক মানি অনলাইন। আমি সমস্ত কিছু সার্চ করেছিলাম, অনলাইনে সার্চ করেছিলাম যে কীভাবে টাকা ইনকাম করা যায়। তখনই আমি তখনই আমার শেয়ার মার্কেটের সাথে দেখা, মানে তখন আমি অনলাইন থেকে আমি শেয়ার মার্কেট জানতে পেরেছি যে এরকম করে ট্রেডিং হয়, এরকম করে ইনভেস্টিং হয়, সমস্ত কিছু। তারপরে আমি আস্তে আস্তে ইউটিউব থেকে সমস্ত কিছু আমি ইউটিউব থেকেই সব ধারণা নিয়েছি, যতটুকু জানি ইউটিউব থেকেই জানি। আর অনেকগুলো কোর্স করেছি। তারপর আস্তে আস্তে আমি নিজে কোর্স করেছি। আমি যেরকম সবচেয়ে বেশি ফলো করি ঘনশ্যাম স্যারকে সবচেয়ে বেশি ফলো করি মানে ইউটিউবে, কারণ আমি প্রাইজ অ্যাকশনের উপরে সবচেয়ে বেস করে আমি ট্রেডিং নিই। আমি ঘনশ্যাম স্যারকে পুরো একটা ডেডিকেশন নিয়ে ঘনশ্যাম স্যারকেই সবচেয়ে বেশি আমি ফলো করি। তখন আস্তে আস্তে ইউটিউব ভিডিও দেখতে দেখতে তখন আমার বেসিক নলেজ চলে এসেছিলো। তখন আমি শেয়ার মার্কেটে এন্ট্রি করলাম। তখন শেয়ার মার্কেটে এন্ট্রি করার জন্য আমি লাগবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট। সর্বপ্রথম গ্রোতে আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছিলাম। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর তারপরে আমি আস্তে আস্তে একটা এসআইপি শুরু করলাম মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে করতে তখন আমি হালকা ইনভেস্টিংও শুরু করেছি। ব্যাপারটা হচ্ছে কী হয়েছিল, তখন আমি যা টাকা হতো মানে আমার মা আমাকে পকেট মানি দিত বা বাবা আমাকে পকেট মানি দিত, সমস্ত কিছু আমি কোনো খেতাম না, দিতাম না, কোনো কিছু করতাম না, সমস্ত কিছু আমি ইনভেস্ট করে দিতাম বা একটা স্টক কিনে রেখে দিতাম বা কোনো লং টাইমের জন্য রেখে দিতাম, কোনো একটা এসআইপি চালিয়ে দিলাম। এরকম করতে করতে আমার এই জিনিসটা করতে করতে আমি একটা হিসাব করেছিলাম যে মানে আমি আজকে আমার 20 বছর বয়স বা তখন 19 বছর বয়স এরকম সামথিং হবে। তখন আমি হিসাব করেছিলাম যে 35 বছর হতে হতে আমার মোটামুটি 1 কোটি টাকা ইনকাম হবে যদি এরকম করে চলতে থাকি। মানে এরকম করে মানে আমি এরকম রোজ মানে তো মোটামুটি মাস কাবারি আমি মোটামুটি 1000 টাকা বা 1200 টাকা করে জমাচ্ছিলাম। এবার এরকম তখন ভেবেছিলাম যে এতখানি কম্পাউন্ডিং হবে, এত করে ইন্টারেস্ট দেবে, এরকম করে 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 আমি 1 কোটি টাকায় পৌঁছে যাবো। হ্যাঁ, এরকমই পুরো ভেবেছিলাম, এরকমভাবে চলছি। তো মোটামুটি 1 থেকে 2 বছর চলে গেছে, মানে 1 থেকে 2 বছর আমি এসআইপি করছিলাম বা যেরকমভাবে স্টকে ইনভেস্ট করেছিলাম, যাই করেছিলাম, তা মোটামুটি আমার কাছে অ্যামাউন্ট জোগাড় হয়েছিল যে প্রত্যেক মাসে তো সম্ভব নয় যে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। আমাদের ইনকামই খুবই কম, তাও আমি সেই মোটামুটি বুঝতে পারছিলাম যে আমার ওই ছোটো বয়সে আমার 5 থেকে 10,000 টাকা খুব একটা বড় একটা ম্যাটার করতো। তখন 200 টাকা বা 100 টাকাও চলে যেত। তখন 200-100 টাকা যদি চলে যেত বা এখনও যদি আমার কাছে 100 টাকা 200 টাকা যদি লস হয় বা তখন 200-100 টাকা চলে গেলে খুব একটা গায়ে লাগতো, ঠিক আছে। তখন আমি না খেয়ে দিয়ে সমস্ত কিছু ইনভেস্ট করতাম বা সমস্ত কিছু যাই হোক কোনো কিছু করতাম না, শুধু টাকা জমা দিতাম, খেতাম দিতাম, মানে টাকা জমাতাম আর শুধু এসআইপি বা ইনভেস্টমেন্টে লাগিয়ে দিতাম। এটাই আমার তখন ছিল। তখন আমি 1 থেকে 2 বছর করেছি। তখন আমি তারপর আমি ব্যাঙ্গালোর চলে যাই। তখন আমি 12 পাস করার পর ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাই। আমি একটা থার্ড ইয়ার নার্সিং স্টুডেন্ট। আমি নার্সিং স্টুডেন্ট একটা। আমি নিয়ে কলেজে এন্ট্রি করি। তখন আমি 1 বছর 6 থেকে 7 মাস আমি কোনো কিছু করিনি। তখন ইনভেস্টমেন্টও করিনি, কোনো কিছু করিনি। এবার পরে ভাবছি যে আমি ভাবছি যে কী করা যায়, একটা কলেজের সাথে সাথে একটা আমি ইনকাম জেনারেট করব, সাইডে একটা ইনকাম জেনারেট করব, সেটা কীভাবে করা যায়। তারপরে আমি অনেক কিছু করেছি। আমি একটা নিজের ব্লগিং চ্যানেলও করেছিলাম, কিন্তু ওটা কনসিস্টেন্ট থাকিনি বলে ওটা এখন ব্লগ ছাড়ি না এখন আমি আর। তারপরে আমার কলেজ লাইফ শুরু হয়ে গেল।
এবার কলেজ লাইফ শুরু হতে 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 এবার আমি ভাবছিলাম যে যে জিনিসের মানে তখন আমি আবার তখন আমার কী হতে হতে তখন মানে ইউটিউব থেকে, তারপরে আমি ইউটিউব থেকে আমার স্টক মার্কেটের ব্যাপারে সব কিছু জানলাম। পরে ভাবলাম যে স্টক মার্কেটের ব্যাপারে আমি নলেজ আছে, সমস্ত কিছু আছে, আমি ইনভেস্টমেন্ট করতাম, ভাবলাম স্টক মার্কেটে কিছু করা যায়। এবার তারপরে সমস্ত যত টাকা ছিল তো মোটামুটি আমি 20 থেকে 30 হাজার টাকা ছিল, 20 থেকে 30 হাজার টাকা আমি উইথড্রল করলাম, সমস্ত শেয়ার, মিউচুয়াল ফান্ড সমস্ত কিছু বিক্রি করে দিলাম। সমস্ত কিছু বিক্রি করে দেওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে ইনভেস্টিং মানে সুইং ট্রেডিং মানে ট্রেডিংয়ে ঢুকে গেলাম। আস্তে আস্তে আমি ট্রেডিংয়ে ঢুকে গেলাম। আমি পুরোপুরি 1 বছর হলাম ভালো করে ট্রেডিং করছি। ট্রেডিং জার্নি আমি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেল খুললাম, কিছুদিন আগেই খুলেছি আমি ট্রেডিং ইউটিউব চ্যানেল। তারপরে ভাবলাম যে আমি ট্রেডিং করছি, ট্রেডিংয়ের সাথে সাথে আমি একটা ইউটিউব চ্যানেলও মানে ক্রিয়েট করি, কারণ আমি যেই ট্রেডিংয়ে ভুল করছি মানে আমার হেল্পের জন্যে, আমি ট্রেডিংয়ে যেগুলো ভুল করছি, যেগুলো ঠিক করছি, কোনটা করা উচিত সেটা যদি মানে আমি আইডেন্টিফাই করছি, আমি আইডেন্টিফাই করে আবার তারপরে নিজের ট্রেডিংয়ে ইমপ্লিমেন্ট করছি। এবার যদি কোনো ভিউয়ার্সের যদি হেল্প হয় আমার ভিডিও দেখে, সেরকম একটা থট প্রসেস আসবে, যদি কারো যদি হেল্প হয় আমার ভিডিওতে, আমার অ্যানালাইজে, তার জন্য আমি নিজের স্ক্রিন রেকর্ড করে আমি নিজের ট্রেডিংয়ের জার্নি বা ট্রেডিংয়ের হিস্ট্রি মানে ট্রেডিংয়ের পাস্ট ব্লগ মানে সমস্ত ট্রেডিং জার্নি আমি নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। তাহলে শুরু করা যাক। তাহলে আমার ট্রেডিং সেট আপ কী রয়েছে। প্রথমত এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। তোমরা জানো যে গ্রিন স্ক্রিনের কাজ কি। গ্রিন স্ক্রিন হচ্ছে এই যে পিছনের জায়গাটা যদি আমি ভিডিও করছি, এই পুরো স্ক্রিনটা পুরো রিমুভ করে দেবে স্ক্রিনটা, তাহলে এটা পুরো গ্রিন স্ক্রিন হচ্ছে। এটা আমি প্রথমত নিয়েছিলাম, এটা আমি তো মোটামুটি 1 বছর আগে নিয়েছিলাম। তখন আমি আমি নার্সিং ফিল্ডে বিলং করি, তো তাই ভেবেছিলাম মেডিকেল একটা চ্যানেল খুলেছিলাম, মেডিকেলের ব্যাপারে অ্যাডভাইস দিতাম সমস্ত কিছু, কিন্তু ওটাও আমি ছেড়ে দিয়েছি, ওটা আমি কনসিস্টেন্ট ছিলাম না, তা ওটা ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এই জিনিসটা ভাবছি যে এই ট্রেডিংটাকে আমি একটা নিজের প্যাশন বা নিজের স্কিল জেনারেট করব। আর আমার যে জার্নিগুলো আছে সেই জার্নিগুলো আমার ট্রেডারজো চ্যানেল, সেই চ্যানেলে আমি দেবো। এটা আমার গ্রিন স্ক্রিন, এটা আমি কিনেছিলাম তা মোটামুটি 1 বছর হয়ে গেছে। তাহলে এখন দেখা যায় আমি কোন ডিভাইস সমস্ত কিছু কোন ডিভাইস আমি ইউজ করছি সেগুলো তোমাকে দেখাচ্ছি। এটা আমার কম্পিউটার, এখানটা আমি ট্রেডিংয়ের অর্ডার দিই, আর এখানটা আমি ট্রেডিংয়ের ইন্ডেক্সটা দেখি, আমার নিজেদের মানে আমাদের নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি, এখানটা আমি সমস্ত কিছু দেখি। সর্বপ্রথম আমি এটার হিস্ট্রি বলে দিই। এটা আমার তাও ল্যাপটপটা আবার স্ক্রিনটা খারাপ হয়ে গেছে, এখন অনেক স্ক্রিনগুলো খারাপ হয়ে গেছে। আমি ভাবছি একটা ল্যাপটপের স্ক্রিন নেবো, একটা ডিসপ্লে নেবো, বড় একটা ডিসপ্লে নেবো। সেটা আমি ট্রেডিং করে ডিসপ্লে নেবো, কিছুদিন পরে ডিসপ্লেটা নেবো আমি শেয়ার করবো আমার পিএনএল সমস্ত কিছু কিছুদিন পরেই। এটা হচ্ছে আমার সিপিইউ হচ্ছে অনেক বছর হয়ে গেল আমার ল্যাপটপটা কিছুদিন হয়েছে, ল্যাপটপটা আমার 1 বছর হয়েছে কিনেছি আমি, 1 বছর 1 বছর 6-7 মাস হয়ে গেছে এটা আমার পিসি। এই মোটামুটি আমার 6 থেকে 7-8 বছর তো হয়ে গেছে আমার পিসির বহুত ওল্ড কন্ডিশন, কিন্তু পিসিটা একটু হার্ডি ডিভাইস আছে, মানে পিসিটা খুবই ইনবিল্টটা সব অনেক ভালো রয়েছে, 8 জিবি 9 জিবি র্যাম রয়েছে, আর গ্রাফিক্স রয়েছে, ঠিক আছে। আর এটা আমার ল্যাপটপটা হচ্ছে ক্রোমবুক ল্যাপটপ, এটা ক্রোম ওএসে বেস করে। এটা আমার ল্যাপটপ। আর এটা হচ্ছে এটা কিবোর্ডটা নোংরা হয়ে গেছে। এটা আমার যাই হোক, আমি কোনো ট্রেডিংয়ের জন্যে কোনো কিছু লাগে না। সর্বপ্রথম আমি ট্রেডিং ফোনেই করতাম, 1 বছর তো পুরোপুরি ট্রেডিং ফোনেই করেছি। তারপরে আমি আস্তে আস্তে ল্যাপটপটা কিনেছি ট্রেডিংয়ের জন্য। পরে আমার পিসিটা অলরেডি ছিল, এখানে এখন হেল্প করছে ট্রেডিংয়ের জন্য। আর আমার এই এক্সি পেনের প্যাডটা আমি কিনেছিলাম, সবচেয়ে বেশি কিনেছিলাম অ্যানিমেশনের জন্য, কিন্তু এখন আমার টিচিংয়ের জন্য আমি যে ইউটিউব চ্যানেলগুলো দিচ্ছি সেই ইউটিউব চ্যানেলে আমার হেল্প হচ্ছে। আমার এই পিসিটা ইউটিউব চ্যানেলের জন্য হেল্প হচ্ছে, আমার ক্রোমবুকটা আমার ল্যাপটপটাও পিসি হেল্প হচ্ছে। আমি ল্যাপটপটা কিনেছিলাম পুরোপুরি ট্রেডিংয়ের জন্য, কিন্তু আমার পিসিটা আমার নিজের ছোটোবেলায় কিনেছিলাম। পিসিটা এখন আমার হেল্প করছে, ট্রেডিংয়েও হেল্প করছে আর ইউটিউব চ্যানেলে করার জন্য হেল্প করছে। আর এই প্যাডটা হচ্ছে টিচিংয়ের জন্য পুরোপুরি, আমি ড্রয়িং আমি পরে তোমাকে আমার ভিডিওগুলো আশা করি তোমরা দেখেছো, আমি পুরোপুরি ডিসপ্লেতে ভালো করে বোঝাচ্ছি। আর এটা গ্রিন স্ক্রিনটা তোমরা জানোই, পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সমস্ত কিছু লাগে। আর এটা হচ্ছে স্ট্যান্ড, এই স্ট্যান্ডে ভিডিও করি আমি, আমি পুরোপুরি বাজেট বলে দিচ্ছি যে আমার এখানটা কত টাকার বাজেট রয়েছে। কিন্তু যারা প্রথমত ট্রেডিং করছে, তাদের এত কিছু প্রয়োজন নেই, তাদেরকে নর্মাল একটা পিসি ভালো করে ট্রেডিং করতে গেলে আমি বলবো যে পিসি লাগে। কিন্তু যারা প্রথমত বিগিনার, যে আমিও শুরু করেছিলাম, তখন আমি ফোন দিয়ে আস্তে আস্তে শুরু করেছিলাম যে চার্ট কোনটা, প্যাটার্ন কোনটা। কিন্তু প্রথমত তোমরা ফোন দিয়ে শুরু করতে পারো, কিন্তু আস্তে আস্তে যখন প্রফেশনালভাবে করবো তখন পিসি জরুরি।
তোমাদের দেখাচ্ছি। সর্বপ্রথম এটার বাজেট বলে দিচ্ছি, এটার বাজেট হচ্ছে 500 টাকা নিচে এটা। আর আমার ক্রোমবুকটা নিয়েছে 20,000 টাকা। আমার পিসিটা ধরলাম পুরোপুরি যখন কিনেছিলাম সমস্ত কিছু দিয়েই, তখন এটা 20,000 টাকা লেগেছিলো। মানে এটা মোটামুটি সমস্ত কিছু, তারপরে খারাপ অনেক কিছু হয়েছে, ধরলাম সমস্ত কিছু নিয়েই আমি ভিতরে অনেক কিছু ইমপ্ল্যান্ট করেছি, অনেক কিছু দিয়েছি। ধরলাম এটার দাম 30,000 টাকা, এটা 20,000 টাকা, এটা 500 টাকা, তাহলে টোটাল 55,000 টাকার বাজেট এটা আমার রয়েছে। আর গ্রিন স্ক্রিনটা আমার 300 টাকা দিয়ে কেনা, এটা রয়েছে। কিন্তু তোমাদের কোনো কিছু নয়, তোমাদের কোনো টাকা খরচা করতে হবে না, এত কিছু কিনতে হবে না। তোমরা শুধু ফোন দিয়ে সমস্ত কিছু করতে পারবে, এইসব কেনার কোনো কিছু দরকার নেই। সব থেকে বেশি জরুরি হচ্ছে ট্রেডিং জার্নাল। আমি পুরোপুরি আমি নিজের ট্রেডিং জার্নাল বানিয়ে নিয়েছি। সমস্ত কিছু আমার নিজের লার্নিংয়ের সমস্ত কিছু এখানটা দিয়েছি, এখানে সব লেখা আছে। তোমরা নিজেকে এই জার্নালটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটাই ভবিষ্যতে কাজে থাকবে সমস্ত কিছু। এখানে জার্নালের সমস্ত কিছু যা জানে সমস্ত কিছু লেখা আছে। আর কোথায় এখানে যেরকম ভুল করছি বা যেগুলো ট্রেড নিচ্ছি সেগুলো সমস্ত কিছু লেখা আছে। এখানে 200 টাকা লস গেল, এখানে একটা স্ট্র্যাটেজির ব্যাপারে লেখা আছে। আর ক্রিপ্টোকারেন্সির জার্নাল, এইদিকে ক্রিপ্টোকারেন্সি সমস্ত কিছু লেখা আছে, কোথায় কী লাভ লস সমস্ত কিছু লেখা আছে। এটা জার্নাল খুবই ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের জন্য। তোমাদেরকে আমি ঘরটাও দেখে দিচ্ছি। এখানটা আমি চেয়ারে পড়তে বসি, মানে এখানটা আমি ট্রেডিং সমস্ত কিছু করি। আর আমি এখানটায় পড়তে বসি, তখন আমি এগুলো ফুরিয়ে দিয়ে দিকে, তখন আমি পড়ার ডেস্কে সমস্ত কিছু এখানে রেখেছি, কারণ এখানটায় আমি রাখি পড়ার সমস্ত কিছু। কিন্তু আপাতত ভিডিও করবো বলে আমি এখানটা সমস্ত কিছু রেখেছি। এখানে আমার জামা কাপড় থাকে, এসব দেখাবো না আমি। এই জায়গাটা আমার ঘর, এটা আমার নিজের পার্সোনাল স্টাডি ঘর। আর এটা আমার ঘর, এখানটা আমি থাকি। তাহলে লাইটটা জ্বালিয়ে দিই। এটা আমার ঘর, এখানে আমি মানে নিজের একটা ঘর। আর এখানে সব গাছপালা, আমি গাছকে খুব পছন্দ করি। আর এটা আমি দেখতেই পাচ্ছ এটা আমার ঘর। যাই হোক যেটা বলতে চাইছিলাম, যে এটা আমার ট্রেডিং সেটআপ পুরোপুরিভাবে এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করি। আমি খুবই কমই দেখেছি, মানে ওয়েস্ট বেঙ্গলে, মানে আমার নিজের বন্ধু ফ্রেন্ড সার্কেলে খুব কম দেখেছি যে যারা ট্রেডিং করে। তাই সেরকম আমার কোনো কমিউনিকেশন নেই, মানে যারা ট্রেডিং করে যারা ট্রেডিং করে তাদেরকে কোনো মানে ফিজিক্যাল কমিউনিকেশন যারা নেই, যারা প্রফেশনাল ট্রেডিং করে, বা যারা ট্রেডিংয়ে 6 থেকে 8 বছর বা 10 বছর বড় ট্রেডিং মানে ট্রেডার হয়ে গেছে, এরকম আমার নিজের ফ্রেন্ড সার্কেলের ভিতরে নেই। আমি একটা কমিউনিটি বানাতে চাই ওয়েস্ট বেঙ্গলে, যে যারা ট্রেডিং করে, ইনভেস্টমেন্ট করে, তাদেরকে একটা কমিউনিটি বানাতে চাই। ওয়েস্ট বেঙ্গলে আমি অনেক খুঁজেছি যে এরকম কমিউনিটি আছে নাকি, ফেসবুকে খুঁজেছিলাম, ইউটিউবে খুঁজেছিলাম, অনেক কিছু খুঁজেছিলাম, কিন্তু ওই কমিউনিটি পাইনি। মানে পেয়েছি, ওরকম বলবো না পাইনি। আমি কয়েকটা টেলিগ্রাম চ্যানেলও দেখেছিলাম। আমি ওরকম কোনো কিছু চাই না, আমি একটা পুরো ফ্রিলি ওপেনলি কমিউনিটি চাই, যেখানটা ওপেন থট সমস্ত কিছু বলবে, যেখানে ট্রেডিংয়ের নেগেটিভ পয়েন্টও বলবে, পজিটিভ পয়েন্টও বলবে, মানে ট্রেডিং রিয়ালিটি সেটা সমস্ত কিছু বলবে। ব্যাপারটা হচ্ছে কি, তোমরা বুঝতে পারছো যে আমি একটা ট্রেডার। আমি আসলে বুঝতে পারছি যে আমি এখন ট্রেডিং করি, আমি আসলে বুঝতে পারছি যে ব্যাপারটা আমি যেরকম ভেবেছিলাম সেরকম নয়। আমি ফোনে ভেবেছিলাম যে অনেক টাকা ইনকাম করতে পারো ট্রেডিং দিয়ে, কোটি টাকা ইনকাম করতে পারো, একদিনই ডবল করে দেবো সমস্ত কিছু। কিন্তু আসল রিয়ালিটিতে এরকম কোনো কিছুই নয়। আসল রিয়ালিটি পুরো উল্টোই। মানে ব্যাপারটা এরকম না ট্রেডিংয়ে টাকা ইনকাম করা যায় না, ট্রেডিংয়ে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, ইয়েস, একদম টাকা ইনকাম করা যায়, পুরোপুরি ভালোভাবে টাকা ইনকাম করা যায়, যদি সমস্ত কিছু মেনটেন করা হয়, সমস্ত কিছু মানে শেখা হয়। মানে শিখলে টাকাটা ইনকাম করা যায়। মানে যদি স্কিল বানানো যায় ট্রেডিংয়ের জন্য, তাহলে ডেফিনেটলি টাকা ইনকাম করা যায়। ট্রেডিং থেকে, ইনভেস্টমেন্ট থেকে সমস্ত কিছু যদি টাকাটা ইনকাম করা যায়, যদি লার্নিং পারপাসে সমস্ত কিছু করো। কিন্তু প্রথমত মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে ট্রেডিংয়ের কমিউনিটি যেরকম আছে, আমি সেরকম কমিউনিটি বানাতে চাই না। আমি এরকম একটা কমিউনিটি বানাতে চাই যেখানে রিয়েল লাইফ সমস্ত কিছু বলবে, যারা ট্রেডিং করে, মানে আসল ট্রেডিং করে, তার সেরকম একটা কমিউনিটি বানাতে চাই। তোমরা এই কমিউনিটিতে যোগ করো। আমি ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে যারা ট্রেডার রয়েছে তারা জয়েন করো। ইন্ডিয়া থেকে হোক, বা বাংলাদেশ থেকে হোক, বা ওয়েস্ট বেঙ্গল থেকে হোক। যাই হোক, আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখে। কারণ হচ্ছে আমি বাংলাতে কথা বলি, কারণ ব্যাপারটা আমি দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে খুব মানে ট্রেডারের সংখ্যা খুবই কম, ট্রেডিং চ্যানেলও খুবই কম। তাই যারা রয়েছে, যারা এই ভিডিওর মাধ্যমে যারা দেখছো, যারা ট্রেডার রয়েছে, যারা ট্রেডিং করো, ইনভেস্টমেন্ট করো, স্টক মার্কেটে ইনভলভ রয়েছে, তাড়াতাড়ি এই কমিউনিটিতে যোগ করো। আমি পুরো রিকোয়েস্ট করছি তোমাদের সাথে যে এই কমিউনিটিতে যোগ করো। তোমরা বেনিফিট কিছু না কিছু পাবে। কারণ সবচেয়ে বেশি ট্রেডিংয়ের জন্য একটা ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেডিং সাইকোলজি আর ট্রেডিং এনভায়রনমেন্ট। তোমার যদি এনভায়রনমেন্ট যদি ভালো না থাকে, তাহলে তোমার সাইকোলজিতে সেটা ইম্প্যাক্ট করবে। আর সাইকোলজিতে ইম্প্যাক্ট বলে তোমার ট্রেডিং স্টাইলে বা তোমার ট্রেডিংয়ে জার্নিতে খুব ইম্প্যাক্ট পড়বে।
আমি আস্তে আস্তে পুরো জার্নি, পুরো টিপস ট্রিক্স সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে দেবো। আমার ইউটিউব চ্যানেল ট্রেডার্সোতে দেবো, আমার ইউটিউব চ্যানেল ট্রেডার্সোতে দেবো, আমার ইউটিউব চ্যানেল ট্রেডার্সোতে সমস্ত কিছু দেবো। আস্তে আস্তে আরও অনেক কিছু, যত কিছু জানি, যত নলেজ জানি, বা আস্তে আস্তে যেগুলো শিখছি, বা যেগুলো বেনিফিট হবে ট্রেডিংয়ের জন্য, ইনভেস্টমেন্টের জন্য, সেটা আস্তে আস্তে তোমাদের আমার ইউটিউব চ্যানেল ট্রেডার্সোর মাধ্যমে তোমাদেরকে দেবো। ওয়েস্ট বেঙ্গলের ট্রেডিং কমিউনিটিকে আগে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাদের পাশে থেকো। ওকে, থ্যাংক ইউ।